কোনোটা কাজে লাগেনি, কারণ জনগণ এটা মেনে নেয়নি। কাজে এখন জনগণের ভোটের অধিকার জনগণের হাতে, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। কাজে এখন আর সেখানে ফিরে যাওয়ার তো কোনো পথ নেই, কারণ এটা আমাদের সংবিধানও এখন এটা সুরক্ষিত করা আছে জনগণের ভোটের অধিকার, যে নির্বাচিত সরকারের পরিবর্তে নির্বাচিত সরকারই আসবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি। তো দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে, পৃথিবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে, আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখানে আমাদের কোনো আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যেটুকু করতে পেরেছি তার জন্য সেটা হচ্ছে যে আমার যেটুকু সরকারের তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশনটা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা, সে নিজেই চিকিৎসা নিচ্ছে। এখন বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর যদি তাদের যেতে হয় বাইরে, তাহলে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি এটা আমাকে উড্ড করতে হবে, তাকে আবার কোর্টের কাছে আবেদন করতে হবে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন। বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য এবং সংরক্ষণ সেল থেকে লিখিতভাবে জানিয়েছে যে 2009 থেকে 11ই আগস্ট পর্যন্ত 633টি মামলা দায়ের করা হয়েছে এবং এই সকল মামলায় আসামির সংখ্যা 49,26,492 জন। আর আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ নেতাদের মামলাগুলোর নিষ্পত্তির সময়ে সাম্প্রতিক সময়ে একটা গতি সঞ্চার হয়েছে। তো এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের আগে সরকারের উদ্দেশ্য বিএনপিকে মাঠছাড়া করা, বিএনপিকে নিঃশেষ করে দেয়া, আন্দোলন দমন করা। তিনি আরও দাবি করেছেন এই উদ্দেশ্যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুরনো মামলাগুলো আবারও সচল করা হচ্ছে এবং মামলাগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? এগুলি মোটেই কোনো মানে নতুন করে কিছু করা নাই। তাদের বিরুদ্ধে মামলা কেন হয়েছিল? একটা হচ্ছে তাদের দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা হামলা, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস। সব থেকে বেশি মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। চলমান প্রক্রিয়া, মামলা চলছে কত বছর ধরে, এক একটা মামলা চলতে চলতে এ পর্যন্ত এসছে। আর তারা যে মামলার যে হিসেব দিল সেই হিসেবের কি কোনো তালিকা দিতে পেরেছে? আর সেই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আমার এখানে, যে আওয়ামী লীগের নেতা কর্মী আমার নিজের বিরুদ্ধেই তো 1 ডজনের উপরে মামলা দিয়েছিল খালেদা জিয়া। কই খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা তো কোনো মামলা দিইনি। যে কটা মামলা সবই তারই নির্বাচিত প্রেসিডেন্ট এবং তারই নির্বাচিত সেনাবাহিনী প্রধান এবং তারই নির্বাচিত যে তত্ত্বাবধায়ক সরকার, তাদেরই দেওয়া মামলা। সেইগুলি এক এক করে রায় হয়েছে, সেই রায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া। আর বিএনপিরও যাদের বিরুদ্ধে মামলা সেগুলি কিন্তু ওই কেয়ারটেকারের সময় করা। আর তাছাড়া তাদের অগ্নিসন্ত্রাস, তাদের দুর্নীতি, তাদের মানুষ হত্যা করা, নানাভাবে যে তারা অপকর্ম, সেই সমস্ত মামলাগুলি চলতে চলতে একটা একটা করে নিষ্পত্তি হচ্ছে। এখনই তাদের দ্রুত করা হচ্ছে তা তো না, কিন্তু আওয়ামী লীগের 21,000 নেতা কর্মীকে তারা হত্যা করেছে। এখনো কত মানুষ পঙ্গু হয়ে আছে, কত মানুষ স্বজনহারা হয়ে আছে। সেই জিয়াউর রহমান থেকে শুরু এ পর্যন্ত যেভাবে লাশ তো গুম হয়ে গেছে, কেউ তো নিজের আপনজনের দেখতেও পায়নি। আমিও তো পাইনি আমার বাবা মায়ের লাশ দেখতে। কাজে এরকম তো বহু মানুষ সব আপনজন হারা তারা। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মামলা, সেগুলি তো এখনো হচ্ছে, মামলা চলছে, মামলা তো কখনো থামে না। এবং তারা যে সমস্ত অপকর্ম করেছে সে তুলনায় তাদের তো কিছুই করা হয়নি। তা তো আমাদের একটা নেতাকর্মীকে রাস্তায় নামতে দিত না, তারা তো ঘরে যে মেরে আসতো, তুলে নিয়ে যে মারতো। তাদের অপারেশন ক্লিন হার্টে তারা যে কতগুলি মানুষ মেরেছে 2001 সালে ক্ষমতা আসার পর, তার একটারও বিচার হয়নি। অপারেশন ক্লিন হার্টে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে ইনডেমনিটি দিয়েছে বিএনপি সরকার। 15ই আগস্ট আমার বাবা মা ভাই বোনকে যারা হত্যা করেছে
সেই খুনিদেরকে ইনডেমনিটি দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মর্যাদা দিয়েছে জিয়াউর রহমান, এরপরে খালেদা জিয়া। এমনকি জনগণের ভোট চুরি করে ওই খুনিদেরকে পার্লামেন্টেও তারা বসিয়েছিল 15 ফেব্রুয়ারি 96 সালের ইলেকশনে। কাজে খুনিদেরকে মদত দেওয়া আর খুনিদেরকে নিয়ে চলা এটা তো তাদেরই কাজ। আওয়ামী লীগ হয়তো কারো বিরুদ্ধে মামলা করেনি, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তো অপরাধীর বিরুদ্ধে মামলা হবে, সাজা হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখানে বিএনপি বলে কিছু নাই, অপরাধী অপরাধী, অপরাধী হিসেবেই তাদেরকে দেখতে হবে। আমি তারপরও কয়েকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি 2012 সালে ডিসেম্বরে রাজধানীর পল্টন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের আরেক সিনিয়র নেতা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 8 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে সম্প্রতি ঢাকার একটি আদালত। এবং সেপ্টেম্বরের বিগত 20 তারিখে এই মামলার শুনানির দিন শুরু হবার ধার্য করা ছিল। আর এই মামলাটি সহ মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা রয়েছে 93টি, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলার সংখ্যা 180টি। সবচেয়ে বেশি মামলা রয়েছে দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মামলা রয়েছে 451টি। এছাড়া অতি সম্প্রতি তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের 2007 সালের 6 মার্চ করা মামলায় আমানুল্লাহ আমিনের যে 13 বছরের সাজা হয়েছে, সেই সাজা নিয়ে দায়ের করা জামিন আবেদন নামঞ্জুর করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এবং আমানুল্লাহ আমিনকে আমরা জানি যে কারাগারে পাঠানো হয়েছে। তো এই প্রেক্ষাপটেও আপনি কি বলবেন যে পুরনো মামলা নতুন করে সচল করা, সাম্প্রতিক সময়ে সচল করার অভিযোগ প্রশ্ন করি কি আছে? তারা যে এর বিরুদ্ধে 300-400, আমাদের এক হাজি সেলিম, তার বিরুদ্ধে তো 229টা মামলা দিয়েছিল। এবং এভাবে আমাদের যত নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে এখন সমস্ত তালিকা লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তারা দিয়েছে। এবং আর এরা তো অপরাধ করছে, তাদের মানুষ খুন করা, গাড়ি তারা করেছে, এটা তো অস্বীকার করতে পারবে না, কারণ এগুলো তো স্পষ্ট আছে। এখনো তারা যেটা করে, তাদের মিছিল করতে দেওয়া হয়, তারা কি করে, যে পুলিশের গাড়িতে আগুন দিল, বাস চলন্ত বাস দাঁড়ায় আছে, সেখানে যে আগুন দিচ্ছে, যখন পুলিশ অ্যাকশন নেয় তখন সেই ছবি তুলে আমাদের পুলিশ মারছে। কিন্তু আগে যে আগুনটা দিল বিএনপি বা তাদের ক্যাডাররা বা পুলিশের উপরে যে হামলাটা করলো, সেটা তারা দেখায় না। এবং তারা এ ব্যাপারে তো সব থেকে বেশি পারদর্শী। কাজে মামলার নতুন মামলা পূরণ বলে কোনো কথা না। আমরা এখানে যারা অপরাধী তাদের মামলা চলমান থাকবে, তাদের শাস্তি পেতেই হবে। আদালত তাদের মামলা তারা পরিচালনা করে সম্পূর্ণ স্বাধীনভাবে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ হয় না। আর যে অপরাধী অপরাধ করবে, ট্রাকে আগুন দিল, সেটা মামলা হবে না। তাহলে কি ফুলের মালা দিয়ে বরণ করা হবে তাদেরকে, না বাহবা দেওয়া হবে যে বাহ এতগুলি ট্রাক পুড়িয়েছে, এতগুলি গাড়ি পুড়িয়েছে, তাদেরকে ফুল দিয়ে বাহবা জানানো হোক? কোনটা চাচ্ছে তারা? তারা একটা করে অপরাধ করবে আবার এদিকে কেঁদে ফেলবে, সেটা হয় না। তাহলে তাদেরকেও ঠিক আইন মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। এবারে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ। তো রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টিতে কতটা অগ্রগতি হচ্ছে? মিয়ানমারের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করছি, আলোচনাও করে যাচ্ছি, তাদেরকে বোঝাতে চেষ্টা করছি ফিরিয়ে নেওয়া যাওয়া উচিত। আর দুর্ভাগ্যের বিষয় হলো যে কোভিড-19 বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরের থেকে মিয়ানমারের এই রিফিউজিদের জন্য যে আন্তর্জাতিক সহযোগিতাটা আসতো, সেটা অনেকটা কমে গেছে। একা আমাদের উপর, এমনি তো আমাদের এতটুকু একটা ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী, তারপরে এদেরকে আমরা মানবিক কারণেই কিন্তু আশ্রয় দিয়েছি, এখনো তাদের আমরা সব রকম সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমি চাই এরা নিজের দেশে ফিরে যাক।
কিন্তু এই যে ছোট ছোট শিশুরা জন্ম নিচ্ছে বা আজকে শিশুরা বড় হচ্ছে, তারা এই ক্যাম্প জীবনে এইভাবে বড় হওয়াটা একটা সুস্থভাবে তো বড় হতে পারছে না। তাদের ভবিষ্যৎ অত আছে, কাজে যত তাড়াতাড়ি এরা দেশে ফিরতে পারে ততই মঙ্গল। সেই ক্ষেত্রে আমি আন্তর্জাতিকভাবে সকলের কাছে বলছি যে অন্তত একটা ব্যবস্থা নেন যে তারা যেন তার নিজের দেশে ফেরত যেতে পারে, এবং জাতিসংঘ বা অন্যান্য এনজিও বা যত রকমের সহযোগিতা করে যাচ্ছে তারা তো ওখানেও এই সহযোগিতাটা দিতে পারি। আমরা আমাদের যেহেতু একেবারে প্রতিবেশী, তাদের সঙ্গে একটা আলোচনা আমরা করে যাচ্ছি, তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করছি যে আপনারা আপনাদের নাগরিক আপনারা ফেরত নিয়ে যান। এই পর্যন্ত চলছে তো চলছে, কিন্তু আর কত, প্রায় 6 বছর হয়ে আসলো। এভাবে তো কেউ মানে ক্যাম্প জীবনে আর যাই হোক এই সুস্থতা তো থাকে না, সেটা তো দেখতে হবে। নানা রকম অপরাধের সাথে অনেকে জড়িত হয়ে পড়ছে, ড্রাগ ট্রাফিকিং এর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, আর্মস ট্রাফিকিং এর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, মানব পাচারের সাথে জড়িত হয়ে যাচ্ছে, নানা ধরনের ঘটনা এখন ঘটছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্য মতো, আর আন্তর্জাতিক সহযোগিতাগুলো কমে যাচ্ছে, যেটা আরও বেশি মানে দুর্ভাগ্যের বিষয়। তবুও যেহেতু আমরা আশ্রয় দিয়েছি, আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। কিন্তু আমি চাই যেটা আন্তর্জাতিক সংস্থা সকলে মিলে একটু চেষ্টা করুক যেন রোহিঙ্গারা তার নিজের দেশে ফিরতে পারে, তারা একটু ভালোভাবে